ফ্রেন্ডস, এই সিপিএম এখন তৃণমূলের বিরোধিতা করছে, মানে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছে। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলছে। হ্যাঁ, সিপিএম এটা অনেকদিন ধরেই বলছিল। আমার যেটা বক্তব্য, যখন এখানে বিজেপি আসেনি তখন তো এই সিপিএম তৃণমূলকে সাপোর্ট করতো। তৃণমূলের বিরোধিতা করার জন্য সিপিএমের থেকে আমাদের ছাড় খেতে হয়েছে। সিপিএম কোনো পাত্তাই দিত না আমাদের কথাকে, তৃণমূলের বিরোধিতা করার জন্য। আর যে বিজেপি চলে এসছে, যেই দেখছে যে তৃণমূল সত্যি একটা খারাপ দল, মানে তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য যখন এত শক্তপোক্ত একটা রাজনৈতিক দল চলে এসছে, তখন ওরা আর সাপোর্ট করতে পারছে না তৃণমূলকে। ওরা তখন বাধ্য হচ্ছে তৃণমূলের বিরোধিতা করতে। আর তৃণমূলের তো বিরোধিতা করছেই, প্লাস বিজেপিরও বিরোধিতা করছে। বারে বার যাদের জন্য ওরা এখন তৃণমূলের বিরোধিতা করছে বাধ্য হয়ে, যারা এসছে বলে, বিজেপি না আসলে তো সিপিএম তৃণমূলের সাথে মিলে যেত আর পশ্চিমবঙ্গ একটা জঙ্গি রাজ্য বানাতো, পাকিস্তান বানাতো। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস তিনটাই হচ্ছে এক। তাহলে বিজেপি আসার পরে ওদের এত তৃণমূলের বিরোধিতা বেড়ে গেল। ভাবো, এই যে সিপিএম এত তৃণমূলের বিরোধিতা করছে, এটা টোটালি বিজেপিকে আটকানোর জন্য। তাই মানুষ সতর্ক হও, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বানাও, এরা হচ্ছে বিষয়।